কিচেনের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। চলুন কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিলাম। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপে 2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুজিটাকে আমি ভেজে নিলাম না, এই কারণ যে আমি এটা একটা স্মুথ ডো বানাবো। যখন পুরোটা ছেড়ে দেবে কড়াই থেকে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এইবার হয়ে গেছে, এটা আমি এবার কড়াই থেকে তুলে নেব। একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। ডোটা ঠান্ডা হতে হতে আমি শিরাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ওই সুজিরই মাপের কাপের 1 কাপ চিনি। ওই কাপের মাপেই আমি দেব 1.5 কাপ জল। 1.5 কাপ জল দিয়ে দিলাম। চিনির গাদটা তুলে ফেলে দিলাম। চিনির শিরাটা তৈরি হতে হতে ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। ডোটাকে আমি এবার শক্ত করে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আগে ভালো করে মিশিয়ে নিই। ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার এটাকে একটু টাইট করার জন্য অল্প ময়দা মিশিয়ে নিচ্ছি। ডোটাকে একটু শক্ত করে নিতে হবে। শিরাটা একদমই হয়ে গেছে। শিরাটা আমি নামিয়ে রাখছি। তেলটা গরম হতে দিয়েছি। এইবার আগে আমি এটাতে ঘি লাগিয়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিচ্ছি। আজকে দশভুজা হয়ে গেছি বন্ধুরা। আমাদের মায়েদের কত রকম রূপ ধরতে হয়। ওই মন্ডটা থেকেই কয়েকটা বল বানিয়ে নিচ্ছি ছোট ছোট ডেকোরেশনের জন্য। বলগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সব সীতাভোগগুলো ভাজা হয়ে গেল। পুরো মন্ডটা শেষ, সব দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে। এটাই শেষ করা। 1 কাপ সুজিতে এতটা সীতাভোগ হয়েছে, এর মজাই আলাদা। এবার দেবো রসে। এবার এই রসের মধ্যে এই ভাজা জিনিসটা দিয়ে দেব। এবার উল্টে পাল্টে রসের মধ্যে মিশিয়ে নেব। হাত লাগাতে হলো। 2-3 মিনিট রেখে আবার ছেঁকে নিতে হবে রসটা। আর এই ডেকোরেশনের বলগুলো রসটায় পুরো ভেজানো হয়ে গেছে। এবার রসটা ছাঁকার জন্য চালনায় ঢেলে দিলাম। রসটা ঝরে গেছে। এইবার ছাঁচা থেকে ঢেলে নেব, চালনা থেকে। কি মজার রান্না বলুন বন্ধুরা, সুজির সীতাভোগ। বাড়িতে করে খাওয়ার মজাই আলাদা। একটু খাটতে হয়, কিন্তু পুরো খাওয়াটা একদম আনন্দই আনন্দ। যেভাবে আমার পাশে আছেন, থাকবেন, চেষ্টা করবেন সাবস্ক্রাইবটা করে দেবার। আজ এখানেই শেষ। আজকের মতো টাটা, বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওয়।